হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। গঠন মোটামুটি একই রকম। আমি কমন গঠনটা বলছি, কমন স্ট্রাকচারটা বলছি। সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর মধ্যে একটা থাকবে, মানে ভার্ব টু হ্যাভের যে কোনো একটা রূপ থাকবে। এবং বিন থাকবে, বি ডবল ই এন, বিন, মানে বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব টু বি। ভার্ব টু বির পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে এবং ভার্ব যোগ আইএনজি, এরপরে অন্যান্য ওয়ার্ড থাকবে। তাহলে কি হলো ব্যাপারটা? সাবজেক্ট প্লাস ভার্ব টু বি, সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ প্লাস বিন প্লাস হচ্ছে ভি আইএনজি, অর্থাৎ ভার্ব যোগ আইএনজি। এইটুক থাকলেই আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড স্বভাবতই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে হ্যাভ, হ্যাজের মধ্যে যে কোনো একটা বসবে, আর বিন বসবে প্লাস ভার্ব যোগ আইএনজি প্লাস আদার ওয়ার্ড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে? সাবজেক্ট থাকবে প্লাস হ্যাড থাকবে প্লাস বিন থাকবে প্লাস ভিআইএনজি থাকবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হচ্ছে সাবজেক্ট থাকবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর মধ্যে যে কোনো একটা থাকবে প্লাস ভিআইএনজি থাকবে। এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখন যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী কী থাকবে? আগেই বলা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা প্লাস বিন প্লাস ভার্ব যোগ আইএনজি। কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল হিসাবে নেওয়া যায়, সে 2 ঘন্টা যাবৎ পড়ছে, তাহলে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে আগের থেকে পড়া শুরু করেছে, এখনও পড়ছে, ভবিষ্যতে আরও পড়তে পারে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এই স্কুলে 5 বছর যাবৎ পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ইন দি স্কুল ফর 5 ইয়ার্স। তারা গত সোমবার হইতে এখানে বাস করছে। দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স মানডে লাস্ট। তারা গত সোমবার হইতে এখানে বাস করছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এটা নিয়ে পরে ডিটেলস আলোচনা করব। সিন্স এবং ফর কখন বসবে? সিন্স বসবে হচ্ছে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, আর ফর বসবে পিরিয়ড অফ টাইম, মানে কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে চলছে, এরকম ক্ষেত্রে হচ্ছে ফর। আর নির্দিষ্ট সময় থেকে শুরু যদি হয়, বা নির্দিষ্ট সময় থেকে, নির্দিষ্ট বছর থেকে, নির্দিষ্ট মাস থেকে যদি হয়, তাহলে কিন্তু সিন্স বসবে। যেমন তারা গত সোমবার থেকে এখানে বাস করছে। দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স মানডে লাস্ট। সিন্স মানডে লাস্ট মানে গত সোমবার, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় দেওয়া আছে, যার জন্য হচ্ছে সিন্স হলো। আর আমি এই স্কুলে 5 বছর যাবৎ পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ইন দি স্কুল ফর 5 ইয়ার্স। কাজে এই বিষয়টা ক্লিয়ার। পয়েন্ট অফ টাইম থাকলে হচ্ছে সিন্স, আর পিরিয়ড অফ টাইম থাকলে হচ্ছে ফর। তাহলে ক্লিয়ার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী করে বুঝবো আমরা? একটা সেন্টেন্স ভার্ব, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম থাকবে। ভার্ব টু হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা, প্লাস বিন থাকবে প্লাস ভার্ব যোগ আইএনজি। এইটুক থাকতেই হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আজকে সময় কম হওয়ার জন্য স্পোকেন দিতে পারছি না,
এর পরের দিন স্পোকেন দিয়ে দেবো। থ্যাংক ইউ।